কিরে পাঠা পাঠা, তুই এতটাই কুত্তা হয়ে গেছিস ওই লোকের ওই কমেন্ট বক্সে গিয়ে, মানে লোকের ওই লাইভে লাইভে ঘুরে বেড়াতে হচ্ছে, এতটাই কুত্তা কুত্তা। পাঠা আ আ আ মানে পাঠাকে ভাবো কি নির্লজ্জর মতো লোকের কমেন্ট বক্সে বক্সে ঘুরে বেড়াই। হ্যাঁ, এত বলে বলে ইউটিউবার, চল বট। ইউটিউবার না ভাল, সালা ফ্রিতে ফ্রিতে তাল, বুঝেছ? ফ্রিতে তাল, হ্যাঁ, অন্য কিছু না। কথা হচ্ছে পাঠা, তুই কে তোর ক্যামেরাম্যানটা কে ছিল? ক্যামেরাম্যান কে ছিল? কি ছিল? তুই বলছিস না আমি একা 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 একা। আরে সবাইকার বোকা বানাস না একা একা করে, বুঝেছিস? সবাইকার বোকা বানাতে ওই পাগলি চুদিকে বোকা বানাতে পারি। পাগলি চুদিটাকে, পাগলি চুদি তো ওই তো বলে না যে ছিপ ফেললাম আর মাছ ধরলাম, ছিপ ফেললাম আর মাছ ধরলাম। মানে ওটা ওটা এমনই পাগল, এমনই ব্রেনটাল তার কাটা, মানে কোনো ইয়ে নেই। বুঝেছিস? এমনই তার কাটা মাল, পুরো বেকার যাকে বলে, ঠিক আছে? মানে খুঁজবি ভাই, মশারির মধ্যে প্রতিদিন মধু খাচ্ছে, বুঝলি রে পাগলি চু? হ্যাঁ, মশারির মধ্যে প্রতিদিন মধু খাচ্ছে, আর সেই মধু টেস্টটা বুঝে গেছে। অ্যাকচুয়ালি তোকে যে বিয়ে করেছিল না ভালোবাসা, নো 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 বেবি পাগলি, নো নো, ওই একটা জিনিসেই ভালোবাসা ছিল, সেটা হচ্ছে ঈশানী। হ্যাঁ, ঈশানীকে ভালোবেসেছিল, বুঝেছিস পাগলি? তুই একটা পাগলির পাগলি, বুঝেছিস? পাগলির পাগলি, মানে ম্যাড পাগলিগুলো দেখেছিস? ম্যাড পাগলিগুলো পুরো ম্যাড পাগলি। ভাবছিস তুই ওকে, তোকে খুব ভালোবাসে, খুব পছন্দ করে, হ্যাঁ, তোকে মনে হচ্ছে ওপরে ইয়ে করে রেখে দিবে। শোন, তুই যেটা ভেবেছিস একদমই না। দেখ না, এটা দীঘা ঘুরতে গেছিল, তার আগে নাটক মারছিল, বুঝেছিস? কেননা ক্যামেরার সামনে আসবে না বলে, ক্যামেরার সামনে আসবে না বলে কত নাটক করতে পারে, সব মিথ্যাবাদী, ঠিক আছে? ক্যামেরার সামনে আসবে না বলে এইটা কিন্তু 63 বুড়িও বলেছে যে ক্যামেরার সামনে নিয়ে আসবে না। একবার সুন্দরবন ঘুরে আসলো, আবারও সেই সুন্দরবনেই গেছিল, বুঝলে? আবার বলছিল কলকাতা গেছিলাম কাজের খোঁজে। কতটা মিথ্যুক বলো তো, সব সময় মিথ্যুক। ইউটিউব ছেড়ে দেবো, আর ইউটিউবে থাকবো না, আর ইউটিউবে থাকবো না। ইউটিউবের ইনকাম না হলে খেতে পাবি না পাঠা। তোর চরিত্রটা আমরা জানি, ওই ঝিমি পাগলির মতো না, বুঝেছিস? ঝিমি পাগলির মতো না, তোর চরিত্রটা জানি। তুই কি কি করতে পারিস, তুই একটা কাজই করতে পারিস, শুধু মানুষের মাথায় বেল ভেঙে খেতে পারিস, আর পাগলি চুটাকে পাগলি বানাতে পারিস। মানে ইয়ে কি বলে ওইটা, পুতুল পুতুল পুতুল, কালকে একটা পুতুলের সঙ্গে বিস্কুট ওখানে আছে শুয়ে, বুঝেছিস? বিস্কুটটা মুখ থুবড়িয়ে ফেলে রেখেছি। তো এখন ওই হচ্ছে ওই ইয়েকে দেখাচ্ছিস, পুতুলগুলোকে দেখাচ্ছিস, ঠিক বলেছিস? এই পুতুলের মতোই নাচিয়েছিস ওই পাগলিটাকে, পাগলি চুটাকে, ঠিক আছে? ওই পাগলিটাকে আরো নাচা, আরো নাচা। কেন ওই পাগলিটা যত নাচাবি আর তোকে তত ভালোবাসবে রে। তোকে ভালোবাসায় অন্ধ। তোর ওই 3 ইঞ্চি মালটাতে যে কি মধু লাগিয়ে রেখেছিস, কি ব্র্যান্ডেড মধু লাগিয়েছিস, গঙ্গার ঘাটের নাগরের হচ্ছে রক্ত মনায় মধু, হ্যাঁ, গঙ্গার ঘাটের নাগরের মধু, বুঝেছো? কেন ওই মধু দিয়েই তো তৈরি হয়েছিস তুই, একটা জানোয়ার, তাই না? তো কথাটা হচ্ছে, দেখো বন্ধুরা, আমরা বললেই দোষ, তাই না? আচ্ছা বলো তো, ক্যামেরাটা কে ধরে দিচ্ছিল? হ্যাঁ, দেখো ক্যামেরাটা কিন্তু দারুণ ভাবে ধরেছিল, একদম পারফেক্ট, ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, তাই না? আবার ও দেখাচ্ছিল আমার সঙ্গে কথা হয় না, আমার সঙ্গে কথা হয় না, অথচ রিলস বানাচ্ছে পেছনে ও টুকি মারছে, টুকি টুকি। এটাই তো হচ্ছে কথা বন্ধুরা। একটা কথাই ভাবো তো, তোমরা যদি না হচ্ছে ভিউ দাও, না হচ্ছে কিছু করো, তাহলে ওর পেট চলবে? নাইটি লেলো, টাকলা বিক্রি করবে, নাইটি লেলো, যারা যারা নাইটি লেবে লেলো তাই বলবে। তাছাড়া তাদের কাছে কোনো কাজ কাম নেই, জানো? সত্যি বলতে, ভিডিওটা দেখতে থাকো, একটু হয়তো বড় হয়ে যেতে পারে, হ্যাঁ, কষ্ট করে দেখো, হ্যাঁ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ, কালকে আমি লাইভ করতে করতে একজন আমাকে লাইভে কমেন্ট করছিল, গুজার লাইভটা দেখো, গুজার লাইভে হচ্ছে পাঠা গিয়ে কমেন্ট করছে, হ্যাঁ রে কুত্তার মতোই, ওই জানো তো কুত্তার মতোই করতে হবে, ওই কুত্তার মতোই হচ্ছে ওকে মানে কমেন্ট করতে হবে, আর কুত্তার মতো হাতে করতে হবে, এই কোথায় কে আছিস, আয় 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 আয়, আর গ্রুপবাজি করতে হবে। অ্যাকচুয়ালি এই পাঠা মেয়ে ছেলে ছাড়া যেমনি চলতে পারে না, তেমনি গ্রুপবাজি ছাড়া, গ্রুপিজম না করলে ওর হয় না, বুঝেছো? গ্রুপিজম করতে হবে ওকে, সবসময় গ্রুপ করে করে চলতে হয়। যেমন ধরো সুন্দরবনে গেছে, তোমরাই বলো, সুন্দরবনে গেছে, ওই যে ক্যামেরাম্যানকে দেখাচ্ছে না, এটা ক্যামেরাম্যানটাকে অ্যাকচুয়ালি তো ও বলছে না একা একা থাকার মজাই আলাদা ভাই, একা একা থাকলে না একা একা ক্যামেরা করতে হয়, ঠিক আছে? একা একা ক্যামেরা করতে হবে, একা একা থাকাই মজাই আলাদা। এখানেই কিন্তু তুই বেকুব হয়ে গেলি, বুঝেছিস? এখানেই তুই বেকুব হয়ে গেলি, কথাগুলো বলতে 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 তোর এখানেই হচ্ছে মিথ্যা কথাটা বেরিয়ে আসলো। ওই যে বললাম না, ক্যামেরার মানে তোমাদের সামনে আনতে চায় না, ও নিজেও বলেছে তোমাদের সামনে আনতে চায় না, অথচ পেছনে লুকিয়ে লুকিয়ে ঘোড়াতে জল ঢেলে, ঘোড়ার জল খেয়ে, মানে মধু খেয়ে চেটাচুটি করে মশারির তলে চাপা দিয়ে শুয়ে থাকছে, বুঝেছো? মেন কথা হচ্ছে এটাই। দেখো ঘরের মধ্যে ঘাপটি মেরে চুপটি করে কোনায় কানায় চিপাই চাপাই হচ্ছে লুকিয়েছিল, তাই না? ওই বাংলাদেশের ওই যার সন্তানটার মতো, মানে কোনায় কানায় চিপাই চাপাই লুকিয়েছিল, এই হচ্ছে ইয়েটা। ও আজকে যদি থাকতো এর এগেনস্টে, এর পুরো ঝাল বের করে দিত, বুঝেছো? কোনায় কানায় চিপাই চাপাই, কোনায় কানায়। এখন যদি টিনার কিছু দোষ না দেখলেও বলবে টিনা ওই কোনায় কানায়, ওই হচ্ছে প্রদীপকে সদীপকে একে দেখা যাচ্ছে, কি জানো?
হ্যাঁ সুদীপ্তকে দেখা যাচ্ছে কোনায় কানায় চিপাই চাপাই, হ্যাঁ না দেখতে পেলেও বলবে এইটা কার হাত, এইটা কার হাত, এইটা কি, ওইটা কি, এরকম করতে থাকে, বুঝেছো? অতটা নচ্ছার হলে এরকম করতে থাকে। সত্যি কথা বলতে আসলে ব্যাপারটা বোঝো, ব্যাপারটা হচ্ছে যে একটা ক্যামেরাম্যান দরকার, সেই ক্যামেরাম্যানটা হচ্ছে খুব পারফেক্ট একটা স্পেশাল মানুষ, ঠিক আছে? স্পেশাল মানুষ, সেই স্পেশাল মানুষটাকে না দেখানো যাবে না। তো দেখতেই পাচ্ছ তোমরা, ওই স্পেশাল মানুষটাকে হচ্ছে দেখালো না কেন? না তো দেখালে তো ধরা পড়ে যাবে। ওই যে ওই কয়দিন লাইভ করলো না, 3 দিন লাইভ করলো না, সেটা একটা বুঝার ব্যাপার না? বলো, ক্যামেরাটা পারফেক্ট ভাবে ধরার একটা কায়দা আছে, একমাত্র যে ইউটিউবের ভিডিও করে সেই মাত্র ধরতে পারবে, তাছাড়া কিন্তু নয়, ঠিক আছে? তো এটাই হচ্ছে কথা। আর ওর মাও কিন্তু অতটা ভালো ক্যামেরা ধরতে পারে না। দেখো না, এই যে রেখে দিল নিচে আর দেখিয়ে দিল লাউ, তাহলে বলো তো দেখিয়ে দিল লাউ কি করবে? এইরকম করেই মানে ই করতে থাকে, তাহলে ও নিশ্চয়ই ক্যামেরাম্যান হতে পারবে না। পারফেক্ট মানুষ দরকার। তো কথা হচ্ছে যে কালকে, হ্যাঁ কিছুদিন ধরে যে নাটকটা ওদের চলছিল, বউ ছেড়ে চলে গেছে, মানে হ্যাশট্যাগ বউ বাবা, মানে এখন এখন কোনো কিছু চলবে না, হ্যাশট্যাগ ভাইরাল চলে না, হ্যাশট্যাগ শর্ট চলে না, হ্যাশট্যাগ এখন বউ চলছে, বুঝেছো? হ্যাশট্যাগ বউ, কেউ যদি কোনো ভিডিও করবে হ্যাশট্যাগ বউ লাগাবে, ঠিক আছে? হ্যাশট্যাগ বউ, হ্যাশট্যাগ হচ্ছে ঈশানী বউ, আর হ্যাশট্যাগ পাগলিচুদি ঝিমি বউ, ঠিক আছে? এই বউ দুটোকে নিয়েই তো কারবার। এবার ব্যাপারটা বোঝো, একজনকে যদি রুষ্ট করে আর একজন গিয়ে ঝাঁপিয়ে পড়বে, তাই কি নয়? আসলে এদের মানে ওই তো বললাম যে এই পাগলিটাকে মানে ঝিমি পাগলিটাকে শুধুমাত্র ইউজ অ্যান্ড থ্রু, ঠিক আছে? একে শুধু ইউজ করেছিল ওকে পাওয়ার জন্য, একে শুধু ইউজ করেছিল ওকে পাওয়ার জন্য, কিন্তু ওকে যেই পাওয়া হয়ে গেছে, তুই কে রে চ্যাটের বাল? এই ঝিমি পাগলি, তুই কে রে? তুই কে? তুই কে? বল তুই কে? তোকে তোকে পাত্তাও দেয় না, বলবে চল ফুট, এরকম বলবে, বুঝেছিস? চাল ফুট তাই বলবে। কেন বলতো জিমি? পাগলি চু, ঠিক আছে? তুই একটা পাগলি চু, ওর জন্য মরিয়া হচ্ছিস, আর ও তোকে নাটক করে তোকে দেখিয়ে দিচ্ছে, ও তোকে নাটক করে ধরে দেখিয়ে দিচ্ছে ভালোবাসার জন্য। বলে না যে সত্যি যারা নার্ভের পেশেন্ট এবং একটা মেন্টালি একটা মানে সাইকো যাকে বলে, সাইকোগুলো হ্যাঁ একটা জিনিস নিয়ে সবসময় পড়ে থাকে যে আমি ওকেই ভালোবাসবো, ওকেই আমি দেখবো, ওর চোখেই থাকবো, ওর সঙ্গে কথা বলবো, ওই আমার সব, ওই আমার জান, ওই আমার প্রাণ, ওই আমার ধন, ওই আমার জ্ঞান। এই জিনিসটা কিন্তু মারাত্মক জিনিস, খুব খারাপ জিনিস। তো এই জিনিসটা কিন্তু যারা এইসব এই বেশি মেন্টালি প্রবলেম যাদের, একটু গেঁথে নেয় নিজের ভেতরে যে এ আমার সব কিছু, এছাড়া আমি আমার জীবনটা অসহায়, ঠিক আছে? সেই জন্য ছু খুঁজে, আরে ছু খুঁজবি কি? তোর জন্যই তো ভাতটা পেতেছিল যে তোকে বিয়ে করে ওকে আনবে ঘরে, বুঝেছিস? তোকে বিয়ে করে ওকে আনবে ঘরে, কেমন করে? এবার এবার বলবা তোমরা, হ্যাঁ কেন বলছো সরি দিদি? এইবার ব্যাপারটা হচ্ছে দেখো, মেন কথা হচ্ছে ওকে কেন নিয়ে আসলো আর কেনই বা ওকে বিয়ে করলো। প্রথম কথা, ওকে বিয়ে করার একটাই কারণ, সেটা হচ্ছে মানে ওকে ভালোবাসতো, বুঝেছো? ওকে আগাগোড়াই ভালোবাসতো। ওর জন্মদিন পালন কোনোদিনও বাদ যায়নি, ওর হচ্ছে অ্যানিভার্সারি কোনোদিনও বাদ যায়নি, পাঠার জন্মদিনে ও কোনোদিনও বাদ দেয়নি, পাঠার হচ্ছে অ্যানিভার্সারি কোনোদিনও ও বাদ দেয়নি। তাহলে এরা কিন্তু গেট টুগেদারগুলো করেই যেত, এদের হচ্ছে ফোনে চ্যাটিংয়ে এবং গ্রুপিজম, যেটা ফার্স্টেই বললাম আমি, গ্রুপ ছাড়া এরা থাকতে পারে না। এদের একটা গ্রুপ আছে, যেই গ্রুপটা হচ্ছে বন্ধু বান্ধবের গ্রুপ, ঠিক আছে? এই বন্ধু বান্ধবের গ্রুপের মধ্যে কিন্তু এই পাঠা পাঠি সবাই মিলে একটা থাকতো, সেখানে এই পাগলিচুটাকে নিত না, কিন্তু ওই গ্রুপে কিন্তু ওই পাগলিচুকে নেবে না, কখনোই নেবে না। যেমন এখনো কিন্তু গ্রুপিজমই হচ্ছে, হ্যাঁ এখন ওই লোকের হচ্ছে ইতে গিয়ে লাইভে গিয়ে ওকে ঘাপটি মেরে বসে থাকতে হচ্ছে কিছু জানার জন্য, কিছু হেল্প নেওয়ার জন্য। তা আবার কি না ওই পাল ফ্যামিলির কি বলবো, ওকে কুত্তাই বলবো, কেননা পাল ফ্যামিলিতে বাড়িতে গিয়ে চ্যানেল দাঁড় করিয়ে এখন নিজেকে নিজে বিশাল সেলিব্রিটি মনে করে। এমনকি ও কুত্তা কুত্তা বলছে না বারবার করে, কুত্তা কুত্তা, অ্যাকচুয়ালি কুত্তা তো তুই গুজা, তুই কুত্তা। কেন বলছি বলতো? তুই হচ্ছে গেছিলি পাল ফ্যামিলিতে খেতে, গান্ডি পিন্ডি গিলতে, চ্যানেল দাঁড় করাতে, ফেস ভ্যালু করাতে, হ্যাঁ না? তুই কুত্তা বলে নিজের পদে এত ছেদ আর পরের পদটা খুঁজে বেড়াস, এটা কিন্তু ঠিক নয়। আজকে যদি ওই হচ্ছে মানে আমি বললাম না, থাক পরেই বলবো, আজকে পাঠাকে নিয়ে যখন বলছি তাহলে পাঠাকে নিয়েই বলি। পাঠা বলছে না যে আমাকে ফোন করে করে ডিস্টার্ব করে করে মেরে ফেললো, তুই তো সুযোগটা দিলি রে, তুই তো ওই সুযোগটা করে দিচ্ছিলি ওকে, যে একে দেখবা, একে নাচাবো কেমন করে, দেখবা সবাই নাচাবো কেমন করে, মানে ফ্যামিলির সঙ্গে যুক্তি বুদ্ধি এটা তোর, যে ওকে নাচাবো কি করে শুধু দেখতে থাকো। ওই জন্য তুই নাচানোর জন্য ওকে ওই জিনিসটা করলি, যে এই পাগলিটাকে কি করে আবার নাচানো যায়। আসলে এই পাগলিটা মন প্রাণ নিজের জান দিয়ে তোকে ভালোবাসে, বুঝেছিস? তুই আবার অন্যকে ভালোবাসিস। এক কাজ কর, তিনজনে এক হয়ে যা, তিনজনাই এক হয়ে যা। এবার ঝিমি পাঠাকে কোলে নেবে, কাঠ পাঠা ওই হচ্ছে ওই রক্ষিতাকে কোলে নেবে, তাহলে ভালোই হবে, তাই না? আমি তো বলেছি দুই কানে ঝুলাতে হবে না, দুই বিচিতে ঝুলিয়ে নে, দিয়ে দুই দিকে লটর পটর করে বেড়া। কেননা তুই না পাচ্ছিস এদিকে ছাড়তে, তুই বললি না আমি একে ভালোবাসি, আমি একে ভালোবাসি, ওই যে মানুষকে বোকাচু বানাচ্ছিলি, তখন বলছিলি এই কথাটা। আসলে তুই ওই ভালোবাসাটা দেখিয়ে দিচ্ছিস না, আমি একে ভালোবাসি, আমি ওকে ভালোবাসি, এর মতো এ থাক, ওর মতো ও থাক, ও যদি ভালো থাকে আমিও ভালো থাকবো, ও যদি ভালো থাকে আমিও ভালো থাকবো। অথচ অথচ ঘরের মধ্যে প্রতিদিনই লুডো খেলা হয়, তাই না?
অথচ প্রতিদিন লুডো খেলা হচ্ছে ঘরের মধ্যে, ভাবা যায়? মানে বিষয়টা দেখো, এরা কতটা চালাক নিজেকে নিজে প্রমাণিত করে, কতটা চালাক ভাই। একটু তো মানুষকে বোকা ভাবিস না, মানে বোকা ভাবিস না, মানুষকে তো একটু চালাক ভাব। কেননা তুই একাই চালাক আর সবাই বোকা। আজকে যেমনি তুই ভিডিওটা করেছিস, ক্যামেরাম্যানটা কিন্তু অ্যাকচুয়ালি ডাইনি রক্ষিতা, রক্ত পিচাসিনী, লুকিয়ে লুকিয়ে চুপিয়ে চুপিয়ে জল খাচ্ছে, ডুবিয়ে ডুবিয়ে জল খাচ্ছে, কিন্তু শিবের বাবা টের পাচ্ছে। শিবের বাবাও টের পাচ্ছে। এত ঝামেলার মধ্যেও জন্মদিন পালন হয়ে গেল, ভাবা যায়? এত ঝামেলার ভেতরেও কিন্তু জন্মদিন পালন হয়ে যাচ্ছে। মানুষকে বোকাচু না, বোকাচু, হ্যাঁ বোকাচু বানিয়ে যা, কেননা তোর ভিউয়ার্সরা বোকাচুই বটে, ওই জন্য তোর এই কথাগুলো ভাগ 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 করে বলাটা শুনবে, বুঝতে পারলি? তুই একটা সিনক্রিয়েট করছিস, প্রথমে তুই আগে সিনক্রিয়েট করিস ওই পাগলিচুটাকে পাগলামি করানোর জন্য, যাতে ও পাগলামি করে ওই কেসটা যেটা করেছে ওই কেসটা যেন উইডো করতে পারে। হ্যাঁ, এটাই কিন্তু চিন্তা ভাবনা করে নিয়েছিস। দিয়ে পাগলিচুটাকে তুই মানে ওই যে রিমি মানে ঝিমি আর হচ্ছে রক্ষিতা, ঝিমি রক্ষিতা, রিমি রক্ষিতা, এরকম করে একটা হচ্ছে থাম্বনেল, টাইটেল, হ্যাশট্যাগ বউ, এগুলো করছিলি। মানে এখন কোনো কিছু হবে না, এখন হ্যাশট্যাগ বউ হবে। তো এই হ্যাশট্যাগ বউয়ে কিন্তু এই জিনিসটা কিন্তু ছিল, ঠিক আছে? তুই ওকে আগে থাকতে কিন্তু উস্কাচ্ছিলি প্রত্যেকটা ভিডিওতে, তাই জন্য তোর প্রতি ভালোবাসা, আবেগ, বিবেক সবকিছু মানে তোকে ব্লিন করে দিচ্ছিল, বুঝলি? সেটাই বড় কথা। আর হচ্ছে মানুষকে বোকা বানাস না, ঠিক আছে? মানুষকে বোকা বানাস না। এই যে তুই বললি, এক্ষুনি বললি আমি ভিডিও করব না, আমি হচ্ছে ইউটিউবই করব না, আমি ইউটিউব থেকেই চলে যাবো। ইউটিউব তুই ছাড়তে পারবি না, কারণ একটাই তুই বলছিলি না যে আমাকে এইখান থেকে কল আসছে, আমাকে ওইখান থেকে কল আসছে, আমাকে রীতিমতো সবাই কল করে করে বলছে, আমাকে রীতিমতো সবাই কল করে বলছে ঝিমি না ইমি, ঝিমি না ইমি, এরকম করে বলছিলি। তো অ্যাকচুয়ালি এগুলো সবই ফলস, ঠিক আছে? এই নাটকগুলো করা বন্ধ কর, ঠিক আছে? অত নাটক করিস না। নাটক করতে করতে ওই গঙ্গার ঘাটের বাবা তোর ঘরে চলে আসবে, বুঝেছিস? মানে এত নাটক করছিস, তোর মা তো হচ্ছে দুদিন পর হয়তো গঙ্গার ঘাটের নাগরের সঙ্গে যাবে না, ফষ্টি নষ্টি করবে কিন্তু যাবে না, বুঝেছো? কোনোদিনই যাবে না। ফষ্টি নষ্টি চৈফুট্টি করে বেড়াবে কিন্তু যাবে না, বললে হবে না। এই কথাটা বললে আমি শুনবো না। ওই হচ্ছে ফষ্টি নষ্টি করে বেড়াবে, বুঝেছো? লটর পটর আর কি, ওই গঙ্গার ঘাটে নাগরের সঙ্গে লটর পটর করে বেড়ায়। তো যাই হোক, হচ্ছে চলো আমি নেক্সট ভিডিওতে আসবো। আর আমাদের সময় শরীর খারাপ, ওই জন্য ভিডিও দিতে পারছে না। শরীর খারাপ মানে অনেকটাই শরীর খারাপ, বুঝেছো? ওকে অ্যাডমিট হতে হয়েছে, ভীষণ শরীর খারাপ। তো আমারও অত মন টন ভালো নেই, ওই জন্য আমি ভিডিও করিনি। তো এই একটা ছোট্ট করে করলাম। নেক্সট ভিডিওতে আবারও আসছি, অনেক কিছু জবাব দিতে হবে। এরা বলে রেখেছে যেগুলো, সেগুলো তো জবাব দিতেই হবে, তাই না? পতিতাকেও নিয়ে আসবো। পতিতা না অনেক বড়, ও ভালো কথা, 63 বুড়ি ও বলছিল না গালাগালির কথা বলেছে, অনেক গালাগালির কথা বলেছে, ঠিক আছে? 63 বুড়িকে নিয়ে আসবো, তারপর পতিতাকে দেখছি, ঠিক আছে? তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পাঠা মিথ্যে কথা বলিস না, পা কারোর বাপকেও ছাড়ে না, বুঝেছিস? ওই ঘরের সঙ্গে যার সঙ্গে লটর পটর করে ছক্কা মারছিলি 10টা দিন একদম মুখ ঢেকে, তো বলছি ওই ছক্কা মারার সময় একটু ভালো করে মনে রাখিস, ঠিক আছে? ছক্কাটা মারছিস তো ঘরের তলায়, কিন্তু ভগবান তো দেখতে পাচ্ছে, সেইটাই না হয়ে যায় যেটার অ্যাক্টিং করছিলি, ছেড়ে না চলে যাই। ওই যে বাদাম কাকু 1000 টাকা দিয়ে ওকে প্রতিদিন রাত্রেবেলায় কার বেড গরম করতে যায়, আমরা জানি তো, সেটা তোর মাই বলেছিল, 63 বুড়ি বলেছিল, বুঝেছিস? কার কাছে বলেছিল জানিস? ওই তো সোমার কাছে বলেছিল, ওই আরো যারা যারা গেছিল তোদের বাড়িতে তাদেরকে বলেছিল, মনে করে দেখতো। আবার বলে কি যে এরা নাকি এই বলে, আসলে মানে একটু বোঝ, বুঝলি তো ঈশানী, বোঝ। ওই যে তুই যার ঘর করতে এসছিস না, আবার বলেন কি আমরা ভাই বোন, আমরা প্রজেক্ট করছি, আমরা বান্ধবী বন্ধু, হ্যাঁ আমরা এই আমরা ওই, মানে কুচবি ভাই কুচবি, তোরা বান্ধবী, তোরা বন্ধু, বন্ধু সব কিছু, মানে সব কিছু করে টোরেও তোরা বন্ধু, ছক্কা পুট সব কিছু খেলে টেলেও তোরা বন্ধু, মানে খেলা হয়ে গেল, পেটে বাচ্চা চলে আসলো, সমস্ত কিছু হয়ে যাওয়ার পরেও বন্ধু। বন্ধুত্বর নাম খারাপ করিস না, বুঝলি? বন্ধুত্বর নাম খারাপ করিস না, বন্ধুত্বর নাম খারাপ করলে না এই বন্ধুটাই বলবে না কেউ কাউকে। তো যেহেতু বন্ধুত্বর নামটা খারাপ করিস না, বুঝলি? হারাম জাদা ঢ্যাম না কোথাকার, সালা শুয়োরের বাচ্চা। ওই নাইটি লেলো এই করেই খেতে হবে তোর বাপকে, আর তুইও তোকেও খেতে হবে, বুঝেছিস? আর একটা বিয়ে করতে হবে তোকে, বলে দিলাম, দেখেছিস? ওই যে বসে আছে বিস্কুট পিছনে, বিস্কুট অপেক্ষা করছে কবে তুই কাঁঠাল খাবি আর বিচিগুলো তার নিতে ঢালবি, বুঝেছিস? চলো টাটা।